প্রিয় দর্শক, এই সফর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। মহান আল্লাহ তাআলার 12টি মাসের মধ্যে এই সফর মাসও একটি গুরুত্বপূর্ণ মাস। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ মাসে যদি আপনি একটি আমল মাত্র 33 বার করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আপনি বিভিন্ন বিপদ মুসিবতে ভুগছেন, আপনি বিভিন্ন পেরেশানিতে আছেন, ইনশাআল্লাহ আপনি এই আমলটি করে দেখেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে কখনো বঞ্চিত করবেন না। আপনি যদি এই আমলগুলো করেন, অবশ্যই অবশ্যই আপনি কিছু না কিছু ভালো ফলাফল অবশ্যই দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমার জীবনে আমি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল দেখেছি এই আমলগুলো করে। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে এই আমলগুলোর কথা বলবো। এর মধ্যে বিশেষ একটি আমল আছে। এই আমলটা যদি আপনি 33 বার করতে পারেন, তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার অভাব দূর করে দিবে, আপনার বিভিন্ন পেরেশানি দূর করে দিবে। প্রিয় দর্শক, এই আমলগুলো করার জন্য আপনাকে অবশ্যই গুনাহ থেকে মুক্ত হতে হবে। আপনি যদি গুনাহও করতে থাকেন আর আল্লাহ তাআলার কাছে চেতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কখনো আপনার দোয়া কবুল করবে না। কারণ হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা অপরাধীকে, গুনাহগারকে পছন্দ করেন না। আপনি গুনাহও করে যাবেন, আবার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুলও করে নেবে, এটা কখনো হতে পারে না। তাই প্রিয় দর্শক, এই জুমার দিন কিন্তু সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনকে বলা হয়েছে যে সপ্তাহের মধ্যে সর্দার। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। তাই প্রিয় দর্শক, যদি আপনি এই জুমার দিনে বিশেষ কয়েকটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দেবে। প্রিয় দর্শক, তো আপনাকে 1 নম্বরে গুনাহ থেকে মুক্ত হতে হবে। তো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র একটি ইস্তেগফারের কথা বলবো। এই ইস্তেগফারটা যদি আপনি 3 বার পড়তে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় দর্শক, হয়তোবা আপনি হতাশ হয়ে আছেন যে হুজুর, আমি যেই গুনাহ করেছি আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে ক্ষমা করবে। আপনি কতটুকু গুনাহ করেছেন? আপনার গুনাহ কি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণ হয়ে গেছে? আপনার গুনাহ কি সাগরের পেনা পরিমাণ হয়ে গেছে? এরপরও প্রিয় দর্শক, আমি যে ইস্তেগফারের কথা বলবো, এই ইস্তেগফারটা যদি 3 বার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেছেন। বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তুমি যতই গুনাহ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যদি তোমার গুনাহের পরিমাণ আসমানের কিনারা পরিমাণও পৌঁছে যায়, এরপরে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, এরপরও আমি তোমাকে ক্ষমা করে দিব। ইয়া ইবনা আদম লাউ ইয়াতিনি বিকুরাবিল আরদি খাতায়া ثم لقيتني ولا تشرك بي شيئا لاتيتك بقرابها مغفرا। আদম সন্তান, যদি তুমি আমার কাছে শিরক মুক্ত পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, তাহলে আমি তোমার কাছে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাহলে আপনার এখন থেকে হতাশা হওয়ার আর কিছু নেই। মহান আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আপনি যদি এই বিশেষ একটি ইস্তেগফার পড়তে পারেন, বিশেষভাবে এই ইস্তেগফারগুলো করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর যখন আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। প্রিয় দর্শক, ওই ইস্তেগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটা আপনাকে 3 বার করতে হবে। প্রিয় দর্শক, ইস্তেগফার করার জন্য বিশেষ কোনো সময়ের প্রয়োজন নয়। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে মহিলারা, মা বোনরা পিরিয়ড চলাকালীনও এই ইস্তেগফার করতে পারবে। প্রিয় দর্শক, যদি আপনি আমার সাথে একনিষ্ঠভাবে দৃঢ় বিশ্বাসের সাথে এরপরে আপনার গুনাহের কথাগুলো স্মরণ করে যদি আপনি 3 বার পড়তে পারেন, তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় দর্শক, আসুন আমি বলছি, আপনি আমার সাথে বলার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা আপনাকে 3 বার করতে হবে। যদি 3 বার করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় দর্শক, ইস্তিগফারের আমাদের জীবনে যে কত প্রয়োজন তা আমি বলে শেষ করতে পারবো না। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করবে। আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানি টেনশন দূর করবে। তারপরে আপনাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। যদি আপনি নিয়মিত ইস্তিগফার করতে পারেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবে। তখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমনকি মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে নিজেই বলেছেন। শুনুন তাহলে কোরআনের আয়াতটা। মহান আল্লাহ তাআলা সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি বলেছি হে তোমরা বেশি বেশি ইস্তিগফার করতে থাকো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তিনি তোমাদের সমস্ত রিজিকের অভাব, টাকা পয়সার অভাব দূর করে দিয়ে তোমাদেরকে ধনী করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তুমি তোমাদের বৃদ্ধি করে দিবেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করে দিবেন নদ নদী এবং সম্পদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আপনি যদি নিয়মিত ইস্তিগফার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার অভাব দূর করবে। আপনি বিভিন্ন ঝামেলা আছেন, ওই ঝামেলা দূর করবে। আপনার মনের আশা যে অমুক জিনিসটা হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আপনার মনের আশাগুলো পুরো করবে। প্রিয় দর্শক, তাই আপনি যদি নিয়মিত ইস্তিগফার করতে পারেন তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। প্রিয় দর্শক, বিশেষ একটি আমলের কথা আমি বলেছি। এই আমলটি যদি আপনি মাত্র 33 বার করতে পারেন, যখনই করতে পারেন, এই শুক্রবারে দিনে বা রাতে যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই ওযু করে নামাজের মুসল্লায় এসে বসতে হবে। বসার পরে মহান আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আপনি ইস্তিগফার করে নেবেন। ইস্তিগফার কি? যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তিগফারটা আপনি 3 বার করবেন। তবে আমি যে ইস্তিগফারটার কথা বলেছি আরেকটা ইস্তিগফার, যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়তে পারলে ভালো। প্রিয় দর্শক, তো আপনি এই ইস্তিগফারটা 3 বার করে নেবেন। করার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ বড়টা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে প্রিয় দর্শক, আপনি এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। পড়ার পরে আমি আপনাকে যে দোয়াটার কথা বলছি এই দোয়াটি আপনি 33 বার পড়বেন। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 33 বার পড়বেন। পড়ার পরে আবার আপনি 3 বার ইস্তিগফার করবেন। এরপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন। হাত উঠিয়ে মনের আশাগুলো, আপনার যে প্রয়োজনের কথাগুলো আছে এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায়, আমরা নিতে জানি না। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যদি সমস্ত পূর্ববর্তী এবং পরবর্তী সব মানুষগুলো একটা স্থানে এসে আল্লাহ তাআলার কাছে চেতে থাকে যে আল্লাহ আমার অমুক জিনিসের প্রয়োজন, আমার টাকা পয়সার অভাব, আমি বিভিন্ন পেরেশানিতে আসছি, হে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, তুমি সুস্থ করে দাও, আমার মা বাবা অসুস্থ, আমি টাকা পয়সার অভাবে ভুগছি। এভাবে যদি প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে একটি উপত্যকায় এসে চেতে থাকে আর আল্লাহ তাআলা তার প্রত্যেকের মনের আশাগুলো পুরা করে দেন, তাহলে আল্লাহ তাআলার খাজিনায় যে পরিমাণ আছে তার থেকে ওই পরিমাণ কমবে। যদি একটি সাগরের মধ্যে একটি সুই ঢুকানোর পরে উঠায়, এই যেই পরিমাণ পানি এই সুইয়ের মাথায় উঠে
এই পরিমাণ শুধু আল্লাহ তাআলার খাজানা থেকে কমবে, আর বাকি সাগর পরিমাণ আল্লাহ তাআলার কাছে থেকেই যাবে। তাহলে প্রিয় দর্শক, বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে যা আছে তা অগণিত, কিন্তু আমরা চেতে জানি না বিদায় আল্লাহ তাআলা আমাকে দেয় না। তাই প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে চেতে পারেন, তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরো করে দিবে। এরপরে প্রিয় দর্শক, আমি বলেছিলাম আপনি নিয়মিত ইস্তেগফার করেন। আশা করি এই ইস্তেগফারের মাধ্যমে আপনার মনের চাহিদাগুলো, আপনার হাজতগুলো পুরো হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাকে আরেকটি আমলের কথা বলছি। এই আমলটা হলো অতিরিক্ত। আপনি সকাল সন্ধ্যা চেষ্টা করবেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মহান আল্লাহ তাআলার ইসমে আজমের মধ্য থেকে এই নামটা আপনি দৈনিক সকাল সন্ধ্যা 100 বার পড়বেন। সেটা হলো ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু। প্রিয় দর্শক, যদি আপনি সকাল সন্ধ্যা এই নামটি মহান আল্লাহ তাআলার আসমাউল হুসনার মধ্যে এই নামটি যদি সকাল সন্ধ্যা পড়তে পারেন, আশা করি আল্লাহ তাআলা ধীরে ধীরে আপনার সমস্ত রিজিকের অভাবগুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলো সম্পর্কে অনেক মানুষই জানে না। প্রিয় দর্শক, অনেকে বিভিন্ন পেরেশানিতে আছে। তাই যদি আপনার সুযোগ হয়, তাহলে আপনি ভিডিওতে একটি লাইক দিবেন এবং সময় থাকলে একটি কমেন্ট করে যাবেন। আশা করি ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে। এর ফজিলত অন্য মানুষও পেতে থাকবে, এতে আপনিও একটি সওয়াবের অংশ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করেন। আমিন।